ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম আর একটা নতুন ব্লগের সাথে। সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর এখানে দেখো দুপুরবেলা, সকাল বলবো না, এখন বাজে প্রায় 10টা, 10:30। এখন চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এখন হচ্ছে এই যে মাছের ডিমটা মাখানো হচ্ছে। মাছের ডিমের বড়া করব, তার জন্য আগে মাছের ডিমটাকে মাখিয়ে নিচ্ছি ভালো করে। বেসন, পেঁয়াজ, টমেটো আর অল্প একটু মুড়ির গুঁড়ো মিক্সারে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছের ডিমটাকে। খুব সুন্দর করে মাখিয়ে রেখে দেবো, কিছুক্ষণ পর ভেজে নেব। তা চলো ভালো করে মাখিয়ে তো নিই আগে, তারপরে ভাজার কথা। তা তোমরা কি করছো না করছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সব কিছু অবশ্যই ভালো হবে, পুরো ভিডিওটা দেখবে। আর এখানে মুড়ির গুঁড়োটা এবারে দেবো, আগে ওইগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি, মুড়ির গুঁড়োটা করে নিচ্ছি। তা দেখো, এখানে এবারে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর আজকের হবে বাড়িতে হচ্ছে দই কাতলা। দই কাতলা বানাবো। কাতলা মাছগুলো ভালো করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আগে থাকতে, অনেকক্ষণ আগে মাখিয়ে রেখেছি, কিছুক্ষণ আগে। আর ভালো করে কড়ার মধ্যে তেল দিয়ে ভালো করে চারিধারটা খেলিয়ে দিলাম তেল দিয়ে। এবারে দিয়ে দেবো মাছগুলো, লাল লাল করে ভেজে নেব। আর এই যে দেখো, মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি, বড় বড় দাগা। তা চলো ঝটপট করে ভেজে নেওয়া যাক ভালো করে। আর আমাদের বাড়িতে একটু কড়া পাকির ভাজা হয়, তোমরা যদি চাও হালকা করেও ভাজতে পারো। তা চলো ঝটপট করে আগে মাছগুলো ভেজে নিই। না, আমি এত খাও খাও করছি কি বলবো। আর দেখতেই পেলে মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আর এখন দেখো, যে মাছ ভাজার তেলের মধ্যেই এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে তেমন কিছু ছিলই না, দারচিনি ছিল আর শুধু শুকনো লঙ্কাগুলো দিলাম হচ্ছে খাওয়ার জন্য। তোমরা নাও দিতে পারো, স্কিপ করে যেতে পারো। এর বদলে কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা আরও ভালো আসবে। কাঁচা লঙ্কা ছিল না, শুকনো লঙ্কা দিয়েছি, কামড়ে কামড়ে ভাতের সাথে খাবো। আর এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কুচনো পেঁয়াজ। আর এর আগে দেখিয়ে দিলাম আদা রসুন টমেটো একসাথে পেস্ট করে রেখেছি, আর দইটাকে ফেটিয়ে রেখেছি। আর মাছগুলোকে দেখিয়ে দিলাম ভেজে রেখেছি। এখন দেখো, এই পেঁয়াজটাকে, কুচনো পেঁয়াজ যেটা কড়ার মধ্যে দিয়েছি, এটাকে ভালো করে ব্রাউন করে একদম ভেজে নেব। নিয়ে তার মধ্যে ওই পেস্টটাকে দেব, ঠিক আছে। আর দইটা ফেটানোর সময় আমি অল্প একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম সামান্য, তাহলে ফেটানোটা খুব ভালো হয়। আর এই যে দেখো, এখন দিয়ে দিলাম আদা রসুন টমেটোর পেস্ট। আর এটাকে আমি ভালো করে এখন ভাজবো, ভেজে টেজে ভালো করে লাল লাল করে ভেজে নেব, ঠিক আছে। আর তোমরা কিভাবে করো না করো আমাকেও কমেন্ট করে বলো। আর আমি এইভাবেই করি, সেইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। আর যদি ভালো লেগে থাকে একবার ট্রাই করে দেখতে পারো, খারাপ লাগবে না। আর এখানে দেখো, মানে যে জলটা দিয়েছিলাম, জলটা শুকনো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য অল্প জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেব। ভালো করে ভাজবো মশলাটাকে। দেখো,
দেখতে থাকো। আর দিয়ে দিলাম হচ্ছে ধনে গুঁড়ো আর নুন। এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে জল, মিক্সারটাকে ধুয়ে আর দিয়ে এটাকে ভালো করে কষাবো। এখন কষিয়ে নিয়ে লাল লাল করে কালারটা কত সুন্দর এসেছে দেখো। আমি কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টুড়ো কিছু দিইনি। এখন এই সামান্য একটু দিয়ে দিলাম মিট মশলা আর এটাকে ভালো করে কষাতে হবে, বুঝতে পারছো? যতক্ষণ না তেল ছাড়বে এর মধ্যে কোনো জল টল দেওয়া যাবে না। আর আমি এর মধ্যে এখন জলই দেবো না, এর মধ্যে আমি দই দিয়ে দেবো কিছুক্ষণ পর ভালো করে একটু কষিয়ে নিয়ে। আর এখন দিয়ে দিচ্ছি ফেটে রাখা টক দই, দিয়ে ভালো করে এটাকে নাড়বো। আর দই দেওয়ার আগে ফ্লেমটা একটু আস্তে দিয়ে দেবে, জোরে থাকলে দইটা ফেটে যেতে পারে। দই দেওয়ার আগে এটা করলে খুবই ভালো সুন্দর স্মুথ টাইপের তরকারির ইয়েটা হয়, ঝোলটা মানে যে গ্রেভিটা একদম পুরো স্মুথ হয়, নাহলে একটা ডেলা ডেলা টাইপের হয়ে থাকে, বুঝলে তো? তা দেখো এখন ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব, নিয়ে দইয়ের মধ্যে দেখবে একটা জল জল ভাব থাকে, দইটা দেওয়ার পরে সেটা বোঝা যায়। এবার এই জলটাকে ভালো করে শুকনো করতে হবে, শুকনো করে তারপরে এর মধ্যে জল দিতে হবে, ঠিক আছে? ভালো করে কষিয়ে নিয়ে, আর আমি দই ফেটানোর সময় চিনি দিয়েছিলাম একদম অল্প, আবার এখন অল্প 2-1টা দানা দিলাম অল্প একদম একটু, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। আর জলটা দেখো অনেকটা কমে গেছে। এবারে কিছুক্ষণ পর এর মধ্যে আমি জল দিয়ে দেব, আর দেখতেই পেলে একদম শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এই ঝোলটা ফুটতে দেব। তারপরে এর মধ্যে মাছ দিয়ে দেবো, আর যে যেমন পরিমাণে মানে ঝোলটা খেতে পছন্দ করো সেইরকম পরিমাণে জল দেবে। তা দেখো আমাদের তো প্রচুর পরিমাণে ঝোল সেরকম একটা পছন্দ করে না, মানে দই কাতলা টাতলা হলে না একটু গায়ে মাখা পছন্দ করে, একদম গায়ের সঙ্গে লেগে থাকবে মাছে, তার জন্য। আর ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। দেখতেই পাচ্ছ একদম সুন্দর করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোটা কিছুক্ষণ এর সঙ্গে ঝোলের সঙ্গে ফুটবে, ঝোলের সঙ্গে একদম খেলা করবে, ভালো করে ঝোলের সাথে মিশে যাবে। তারপরে এটাকে আমি অফ করব। অফ করার আগে আবার এর মধ্যে কিছু জিনিস দিতে হবে, তবে দই কাতলার টেস্টটা একদম আলাদা অন্য রকম হবে। তা চলো দেখতে থাকো। তা দেখো জল মানে ঝোলের সাথে তো মাছেদের একদম ডুবিয়ে রেখে দিয়েছি। তা এবারে এর মধ্যে যেটা দিয়ে লাভিয়ে নেবো সেইটাই তোমাদেরকে বলে দিই। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি, আর তার সাথে দিয়ে দেবো অল্প একটু গরম মশলা। তোমরা চাইলে তোমাদের পরিমাণে একটু ঘিয়ের পরিমাণটা বাড়াতেই পারো। আমার আবার অতিরিক্ত গন্ধ ভালো লাগে না ঘিয়ের, হালকা একদম স্মুথ একটা গন্ধ ভালো লাগে, তা অল্প ওই জন্য ঘিটা দিয়েছি আর গরম মশলাটা দিয়ে দিলাম। আর আমাদেরটা হয়েছে অনেকটা শুকনো শুকনো, মানে গায়ে লেগে আছে গ্রেভিটা। তোমরা চাইলে আর একটু পাতলাও করতে পারো, খেতে খারাপ লাগবে না, ভালোই লাগবে। আমাদের বাড়িতে আবার একটু ওই যে গায়ে মাখামাখি, কাতলা মাছের গায়ে মেখে থাকবে একদম, সেটাই বেশি পছন্দ। দেখো একদম গায়ে পুরো মেখে একদম বসে আছে কাতলা মাছ। তা সেইটা কালারটা দেখিয়ে দিলাম কেমন হয়েছে। আর এদিকে গরম গরম শাক ভাজা লাভিয়ে দিয়েছে, আর গরম ভাতও বেড়ে নিয়েছি। তা গরম গরম শাক ভাজা আর তার সাথে ভাত আর তার সাথে দই কাতলা, আর আছে কি জানো, মাছের ডিমের বড়া, ব্যাস আর কি চাই। আজকে দুপুরের খাওয়া দাওয়া পুরো জমে ক্ষীর। আর মাছের মধ্যে মশলাটা পুরো মাছটা মেখে একদম স্নান করে বসে আছে, একদম দেখো লাল রঙের একেবারে টুকটুকি বউ হয়ে গেছে। আর এই যে কাতলা মাছ জামারও দিয়ে দিল, আর ওরও নিয়ে নিয়েছে। আর গ্রেভিটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, তা দেখতেই পেলে। এবার আমরা তাহলে ঝটপট খাওয়া দাওয়াটা সেরে নিই, ফিরে আসছি কিছুক্ষণ পরে, ফিরে এলাম। আর এই যে দেখো, আর এখন হচ্ছে সোনামা খাওয়া দাওয়ার পরে একটু খেলাধুলো করছে, ঘুমোতে বললাম ঘুমালো না তো, তা কি করবে, দাদাই এসেছে বাজার নিয়ে, তা বাজারের ব্যাগ থেকেও তো বের করার একটা দায়িত্ব বলে আছে বলো। ওর কত দায়িত্ব, কত কাজ, জানো কি সোনামা কত কাজ করে ঘরের। দেখো দেখো কত কাজ করছে, দেখো এখানে নুনের প্যাকেট, দুধের প্যাকেট, সেগুলো তো সব ব্যাগ থেকে বের করতে হবে। কে বের করবে, মাম্মা তো বের করে না, তা ওই জন্য সোনামা সব কিছু বের করে নিচ্ছে। কতটা কাজের হয়েছে তোমরা শুধু দেখো, দেখে কমেন্ট করে বলবে এইটুকু বয়সে কত কাজ করে আমার মাম্মা। দেখতে পাচ্ছ একটা 1 কিলো নুনের প্যাকেট টেনে তুলতে পারছে না, কি করবে ও খুঁজেই পাচ্ছে না, সব কিছু পেরে নন্ডভন্ড করে বসে আছে, দেখতে পাচ্ছ। তাও হয়নি, আবার আর একটা মানে ব্যাগটা ধরেই টানছে। তা দেখতে পেলে কি করছে না করছে আমার মাম্মা, কত কাজে ব্যস্ত।
তোমাদের সঙ্গে একটু দেখালাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমার মাম্মা কত ব্যস্ত আছে তা দেখে নাও, নিয়ে তোমরা কমেন্ট করো কি করছে না করছে। আর এই যে দেখো এখন হচ্ছে সোনামা চলে এসছে ওর দাদার কোলে বসে ভাত খেতে। এখন ভাত খাচ্ছে হচ্ছে শাক ভাজা দিয়ে ভাত, আর ভাতটা খাবে বলে একাই একাই কোলে উঠে পড়লো, ভাত খাবে ভাত খাবে বলতে তো আর পারে না পুরোপুরি, কোলে টেনে উঠে পড়লো আর একাই এক গাল তুলে নিয়ে কাবাট করে গালে দিয়ে দিয়েছিল। তখন তো আর ফোনটা অন করতেই পারিনি, তোমাদেরকে দেখাবো, তাই জন্য বাবা আবার নিয়ে গালে দিচ্ছে, বলছে খা খা। নিজের ভাত খাওয়ার সময় খায় না, আর দাদাই যেই ভাত খাচ্ছে অমনি চলে গেছে। আর এখন চলে এসেছি, এখন বাজে প্রায় 7:30 পৌনে 8টা, পেঁপে আলুর তরকারি করেছি আর রুটি। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে না লাগছে। সকলকে গুড নাইট।